হ্যালো বন্ধুরা, রিম্পাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। এরকম ভিডিও আমি আগে করিনি। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হচ্ছে যেটা আমি আমার চ্যানেলের সঙ্গে হচ্ছে, আমি ফিল করছি, আমার সাথে হচ্ছে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা করেছি। তো তোমাদেরকে কিছুদিন আগেই জানিয়েছি যে আমার 1 বছর কমপ্লিট হয়ে গেছে চ্যানেলটা, বাট আমার এখনও মনিটাইজেশন হয়নি। তো কেন মনিটাইজেশন অন করতে পারিনি আর কি ভুল আমি করছি, আমি সেটা বুঝতে পারছি ভুলটা, কিন্তু তবুও আমি ঠিক করে ভিডিও আপলোড করতে পারছি না। তো এই সমস্ত বিষয়গুলি তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরা যারা নতুন আছো ইউটিউবার, আমিও নতুন, 1 বছর সবে হয়েছে, বেশি দিন হয়নি, তাও বলছি যারা একদমই নতুন আছো তারা যাতে সেই ভুলটা না করো, ভালোভাবে নিজেদের চ্যানেলটা করতে পারো। সেই জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তো তোমরা সবাই জানো যে ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে হয়, আর হচ্ছে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, আর না হলে 10 মিলিয়ন ভিউজ লাগে। এটা হচ্ছে 90 ডেজের মধ্যে। তো এটা অনেকেই জানো, সবাই জানো প্রায়। তো আমার যেটা হয়েছে, আমার তো এপ্রিল মাসে আমি চ্যানেলটা খুলেছিলাম। তো এই এপ্রিলে আমার 1 বছর হয়ে গেল। আমার সাবস্ক্রাইবারও এখনও 1000 হয়নি, কিন্তু ওয়াচ টাইমও হয়নি আর ভিউজও হয়নি। তো আমি যে ভুলটা বারবার করছি, সেই জন্য আমার ভিউজটা কমে যাচ্ছে, ওয়াচ টাইমও কমে যাচ্ছে। তো এটা তোমার 1 বছর হয়ে, 1 বছরের মধ্যে তুমি যদি ওটা কমপ্লিট না করতে পারো, তাহলে তোমার সাবস্ক্রাইবারটা কমে না, সাবস্ক্রাইবার যা আছে তাই থাকে, কিন্তু ওয়াচ টাইম আর ভিউজটা তোমাদের কমে যাবে। তো আমার সাথেও সেটাই হচ্ছে। খুবই খারাপ লাগছে, এত কষ্ট করে এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপলোড করে সেই ভিউজটা হয়েছে, তারপরে সেই ভিউজটা যদি কমে যায়, তো সেটা সবারই খারাপ লাগবে, আমারও খুব খারাপ লাগছে। তো আমি যে ভুলটা করছি, যখন তখন ভিডিওস শর্টস আপলোড করে ফেলছি, যেটা তোমরা একদমই করবে না। তো আমি প্রথমে ভাবলাম যে আমি সাবস্ক্রাইবার হচ্ছে, বাড়ছে, আমি ভাবলাম যে আমি ওয়াচ টাইমটা এতটা বেশি, ওয়াচ টাইমটা কমপ্লিট করা সম্ভব না, সেই জন্য আমি ভিউজটার দিকেই আমি কনসেন্ট্রেট করেছিলাম। তো ভেবেছিলাম 10 মিলিয়ন ভিউজ যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। কিন্তু ভিউজটাও কিন্তু কম নয়, 3 মিলিয়ন ভিউজ অনেক। 3 মিলিয়ন না, সরি, 10 মিলিয়ন ভিউজ অনেক। তো ভিউজটার জন্য আমি, যেহেতু ভিউজটাতে কনসেন্ট্রেট করেছিলাম, সেই জন্য আমি শর্টস বেশি করে ছাড়ছিলাম। আর এছাড়াও আমার ব্লগ করার টাইম, আমি প্রথম দিকে ব্লগ করেছি বেশি, এখন আমি একদমই ব্লগ করার টাইম পাচ্ছি না, যেহেতু আমার ঋদ্ধি ছোট আছে, ঘরে কাজকর্ম করতে হয়। তারপরে হচ্ছে আগে যেমনি কাজকর্ম করেও আমি ঋদ্ধিকে দেখেও আমি ব্লগটা করতে পারতাম, কারণ আমি রাত জেগে আমি এডিট করতাম। কিন্তু এখন আমি, যেহেতু শরীরটা খারাপ, সেই জন্য আমি রাত জেগে এডিট করতে পারছি না। তো আমি ওই জন্য ব্লগটা আমার অনেক কমে গেছে। আমার 2 দিন 3 দিন বাদে কোনো দিন, কোনো সময় 7 দিন বাদেও হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার ব্লগটা হচ্ছে না। তো ভিউজটার দিকে আমি শর্টসের দিকে আমি বেশি সেই জন্য কনসেন্ট্রেট করছিলাম। আমি বলছিলাম যেহেতু ওই ব্লগটা করতে পারছি না, সেই জন্য আমি শর্টসটা যাতে ভালো করে করতে পারি। কিন্তু আমি একটা ভুল করছি, শর্টসটা আমি যখনই এডিট করছি, টাইম পাচ্ছি, তখন আমি শর্টসটা ছেড়ে দিচ্ছি। সকালে হলে সকালে ছেড়ে দিচ্ছি, দুপুরে হলে দুপুরে, বিকেলে, রাত্রে, যখন খুশি ছেড়ে দিচ্ছি। কিন্তু ওরকমভাবে তোমরা ছাড়বে না। রোজ তোমরা একটা টাইম করে নেবে, যে যদি সকালে ছাড়ো সকালে, যদি বিকেলে ছাড়ো বিকেলে। তো রেগুলার যদি তুমি এক টাইমে ভিডিওস ছাড়ো, তাহলে দেখবে তোমার ভিউজটা বেশি আসবে, সাবস্ক্রাইবারও বাড়বে। এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রেও, শর্টস ভিডিওর ক্ষেত্রেও। আর যদি মনে করো তোমরা লং ভিডিওতে ওয়াচ টাইম করবে, তাহলে তোমাকে ডেলি একটা করে ব্লগ ভিডিও ছাড়তে হবে। সেটাও একই টাইমে ছাড়বে। আজকে যদি সন্ধ্যেবেলা ছাড়ো, কালকেও সন্ধ্যেবেলা ছাড়বে, পরশু সন্ধ্যেবেলা ছাড়বে। একদিন সকালে একদিন বিকেলে করলে কি হচ্ছে, যারা তোমার ভিডিওসটা দেখবে, তারা জানতে পারবে না, বুঝতে পারবে না যে এক সময় এক টাইমে যদি ভিডিওটা আসে। তো যেটা বললাম,
তো একই টাইমে রোজ ভিডিও আপলোড করতে হবে, ব্লগটা রোজ আপলোড, যদি যারা মানে লং ভিডিওতে ওয়াচ টাইম পূরণ করতে চাও ব্লগটা প্রতিদিন আপলোড করতে হবে একই টাইমে, তাহলে সবাই বুঝতে পারবে যে তুমি সেই টাইমেই ভিডিওটা আপলোড করো, তো তোমার ভিউজটাও বাড়বে। আর যদি শর্টসে করতে চাও, মানে শর্টসটা তোমার যখন তখন করলে হবে না, শর্টসটাও তাই একই টাইমে তোমাকে শর্টস আপলোড করতে হবে। তুমি যখন তখন শর্টস আপলোড করে দিলে তোমার সেটাতে ভিউজ আসবে না। একবার যদি তোমার মানে ওয়াচ টাইম মনিটাইজেশন মানে হয়ে যায়, তাহলে তোমার দেখবে অটোমেটিক ভিডিও ভাইরাল হতে থাকবে। তো আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমি হচ্ছে এখন একদমই ব্লগে টাইম দিতে পারছি না। তাও তো আমি চেষ্টা করছি, কিন্তু একদিন দুদিন বাদে হয়ে যাচ্ছে, তো ব্লগে টাইম দিতে পারছি না। সেই জন্য আমি শর্টসটাও ছাড়ছি, ব্লগটাও চেষ্টা করছি। তো আমি বুঝতে পারছি যে এই ভুলটা আমি করছি, কিন্তু তাও আমার মানে হয়ে উঠছে না। তো আমি যতটা সম্ভব চেষ্টা করছি যে একই টাইমে ছাড়ার। তো আর একটা হচ্ছে লাইভটা তোমরা রোজ করতে পারো। রোজ যদি লাইভ করো তাহলেও তোমাদের মানে চ্যানেলের অনেক গ্রোথ হবে। তো এইসব ভুলগুলো তোমরা করো না। তোমাদের যারা নতুন আছো ইউটিউবে, তাদেরকে সাবধান করার জন্য আমি এই ভিডিওটা করলাম। আমি জানি আমিও নতুন, আমি কিছুই জানি না, তবু যেটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি কোনো হেল্প হয় তো তোমরা এই কথাগুলো মাথায় রেখো। তো আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।